কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে, আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানের শাসন পরিবর্তন সবচেয়ে ভালো জিনিস যা ঘটতে পারে। এটা কি নতুন যুদ্ধের সংকেত, নাকি শান্তির শেষ চেষ্টা? থাকুন আমাদের সাথে, কারণ এই খবর আপনাকে ছাড়বে না। আজকের এই চাঞ্চল্যকর আপডেটে আমরা ডুব দেব ট্রাম্পের মন্তব্যের গভীরে, ইরানের বর্তমান পরিস্থিতি এবং এর বিশ্বপ্রভাবে। আজকের এই চাঞ্চল্যকর খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন সবচেয়ে ভালো যা ঘটতে পারে। এটা তার সবচেয়ে স্পষ্ট সমর্থন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিস্থাপনের জন্য। শুক্রবার ফোর্ট ব্র্যাগে বক্তৃতায় তিনি বলেন, ৪৭ বছর ধরে তারা কথা বলে আসছে, কথা বলছে, আর আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্প কাকে ইরানের নেতৃত্ব দিতে চান তা বলেননি, কিন্তু উল্লেখ করেছেন এমন কিছু লোক আছেন যারা দায়িত্ব নিতে পারেন। এখানে সম্ভবত তিনি ইরানের বিরোধী দলীয় নেতা বা অভ্যন্তরীণ পরিবর্তনের সমর্থকদের ইঙ্গিত করছেন। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনও এই মন্তব্যের প্রতিক্রিয়া জানাননি, যা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে আরও উত্তেজনা সৃষ্টি করতে পারে। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য চাপ বাড়াতে মার্কিন দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠিয়েছে। ট্রাম্প বলেন, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে যাবে, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সাথে যোগ দেবে। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এর একটা আকাশচুম্বী ছবি শেয়ার করেছেন, যা দেখিয়ে দিচ্ছে আমেরিকার মিলিটারি প্রেজেন্সের শক্তি। এই পদক্ষেপ এসেছে ইরানে গণবিক্ষোভের দমনের বিরুদ্ধে হামলার হুমকির পর। হাজার হাজার মানুষ নিহত হওয়া এই বিক্ষোভগুলো ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে নাটকীয় উত্থান পতনের একটি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে বর্তমান শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন সেই ব্যবস্থাই চ্যালেঞ্জের মুখে। ট্রাম্পের মন্তব্য এই বিক্ষোভকারীদের মোরাল বুস্ট দিতে পারে। ট্রাম্প যদিও হামলার হুমকি দিয়েছেন যদি পারমাণবিক চুক্তি না হয়, কিন্তু বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলার পর তিনি জোর দিয়ে বলেছেন যে তেহরানের সাথে আলোচনা অব্যাহত থাকবে। শুক্রবার সন্ধ্যায় ফোর্ট ব্র্যাগে বক্তৃতা দিতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশটির আক্রমণ এড়াতে কী করা উচিত জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরানের উচিত আমাদের এমন একটি চুক্তি দেওয়া যা তাদের প্রথমবারের মতো দেওয়া উচিত ছিল। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে নেতানিয়াহুর সরকার জোর দিচ্ছে যে তেহরানের উচিত তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হামাস ও হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলিকে সমর্থন বন্ধ করা। ইরান বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে। তারা এখনও পর্যন্ত বলে আসছে যে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে তারা তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে প্রস্তুত, কিন্তু দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন যে তারা তাদের অতিরিক্ত দাবির কাছে নত স্বীকার করবে না। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সাথে ওবামা আমলের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন, যা এর অর্থনীতিকে মারাত্মকভাবে চাপে ফেলেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের আগে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য প্রশাসন গত বছর পুনরায় আলোচনা শুরু করে। এই মন্তব্য কেন এত গুরুত্বপূর্ণ? ট্রাম্পের কথা সরাসরি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সংকেত দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে টেনশন আরও বাড়াতে পারে। ইসরায়েলের সাথে মিলে নিউক্লিয়ার ডিলের চাপ, এতে ব্যালিস্টিক মিসাইল এবং প্রক্সি গ্রুপ বন্ধ করার দাবি। কিন্তু ইরান যদি না মানে তাহলে কি যুদ্ধ? এটা ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার কৌশল। নিষেধাজ্ঞা, মিলিটারি প্রেজেন্স দিয়ে ইরানকে টেবিলে আনা। কিন্তু ঝুঁকি? ইরানের বিক্ষোভ যদি আরও উত্তপ্ত হয় তাহলে শাসন পরিবর্তন সত্যি হতে পারে, কিন্তু কোন দামে? হাজার হাজার প্রাণহানি, অর্থনৈতিক ধ্বংস। বিশেষজ্ঞরা বলছেন এই কৌশল ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে, যেমন স্ট্রেইট অফ হরমুজে মিলিটারি ড্রিল। আর ইউক্রেন রাশিয়া কনটেক্সটে এটা যোগ করুন, আমেরিকা একই সাথে ২ ফ্রন্টে চাপ সামলাচ্ছে। জেনেভা টক্স চলছে, কিন্তু ট্রাম্পের এই কথা কি ডিল ভেঙে দেবে? এছাড়া ইরানের অর্থনীতি ইতিমধ্যে নিষেধাজ্ঞায় ধ্বংসপ্রাপ্ত। তেল রপ্তানি কমেছে, মুদ্রাস্ফীতি বেড়েছে। শাসন পরিবর্তন যদি হয় তাহলে কি একটা নতুন গণতান্ত্রিক ইরান উঠবে, নাকি আরও অস্থিরতা? এই পরিস্থিতিতে ইসরায়েলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু চান ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণ বন্ধ করা, কিন্তু যদি যুদ্ধ হয় তাহলে গাজা এবং লেবাননের ফ্রন্টও খুলে যেতে পারে। আপনার কি মনে হচ্ছে, যুদ্ধ হবে নাকি চুক্তি? কমেন্টে বলুন, আর সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য। লাইক করুন যদি এই বিশ্লেষণ ভালো লাগে।